পরিচ্ছেদ মহান আল্লাহর বাণী। وَإِذْ قَالَ إِبْرَاهِيمُ رَبِّ أَرِنِي كَيْفَ تُحْيِي الْمَوْتَى। আর যখন ইব্রাহিম আলাইহিসসালাম বললেন, হে আমার প্রতিপালক, কিভাবে তুমি মৃত্যুকে জীবিত করো তা আমাকে দেখাও। সূরা বাকারা আয়াত 260। হাদিস 4181। আহমদ ইবনু সালিহ রহমতুল্লাহ আলাইহির সনদে আবু হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ইব্রাহিম আলাইহিসসালাম যখন وَإِذْ قَالَ إِبْرَاهِيمُ رَبِّ أَرِنِي كَيْفَ تُحْيِي الْمَوْتَى। আর যখন ইব্রাহিম আলাইহিসসালাম বললেন, হে আমার প্রতিপালক, কিভাবে তুমি মৃত্যুকে জীবিত করো তা আমাকে দেখাও। সূরা বাকারা আয়াত 260। তখন তার তুলনায় আমার সন্দেহ পোষণের ক্ষেত্র অধিক যোগ্য ছিলাম। ফাসুরহুন্না শব্দের অর্থ হচ্ছে সেগুলোকে টুকরো টুকরো করুন। পরিচ্ছেদ মহান আল্লাহর বাণী। আয়াওয়াদ্দু আহাদুকুম আন তাকুনা লাহু জান্নাতুম মিন নাখিলিন وأعناب تجري من تحتها الأنهار له فيها من كل الثمرات وأصابه الكبر وله ذرية ضعفاء فأصابها إعصار فيه نار فاحترقت كذلك يبين الله لكم الآيات لعلكم تتفكرون। তোমাদের কেউ কি চায় যে তার একটি খেজুর ও আঙ্গুরের বাগান থাকে, যার পাদদেশ দিয়ে নহর প্রবাহিত হয়, এবং যাতে সব ধরনের ফলমূল থাকে? যখন সে বার্ধক্যে উপনীত হয় আর তার সন্তান সন্ততি হয় দুর্বল, তারপর বয়ে যায় ওই বাগানের উপর দিয়ে এক অগ্নিখরা প্রবল ঘূর্ণিঝড়, ফলে বাগানটি জলে পুড়ে ভস্মীভূত হয়ে যায়। এভাবেই আল্লাহ তাআলা তার নিদর্শনাবলী তোমাদের জন্য সুস্পষ্টভাবে ব্যক্ত করেন, যাতে তোমরা অনুধাবন করতে পারো। সূরা বাকারা আয়াত 266। হাদিস 4182। ইব্রাহিম রহমতুল্লাহ আলাইহির সনদে উবাইদ ইবনু উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত যে একদা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীদের জিজ্ঞাসা করলেন যে আয়াওয়াদ্দু আহাদুকুম আন তাকুনা লাহু জান্নাতুম মিন নাখিলিন وأعناب تجري من تحتها الأنهار له فيها من كل الثمرات وأصابه الكبر وله ذرية ضعفاء فأصابها إعصار فيه نار فاحترقت كذلك يبين الله لكم الآيات لعلكم تتفكرون। এই আয়াতটি যে উপলক্ষে অবতীর্ণ হয়েছে সে ব্যাপারে আপনাদের মতামত কি? তখন তারা বললেন, আল্লাহ জানেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এতে রেগে গিয়ে বললেন, আমরা জানি অথবা জানি না, এই দুটোর একটি বলো। ইবনু আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বললেন, হে আমিরুল মুমিনিন, এ ব্যাপারে আমার অন্তরে কিছুটা ধারণা আছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, বৎস,
বলে ফেল এবং নিজেকে তুচ্ছ ভেবো না। তখন ইবনু আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বললেন, এটা কর্মের দৃষ্টান্ত হিসাবে পেশ করা হয়েছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, কোন কর্মের? ইবনু আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বললেন, একটি কর্মের। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, এটি উদাহরণ হচ্ছে সেই ধনবান ব্যক্তির যে আল্লাহর ইবাদত করতে থাকে, এরপর আল্লাহ তাআলা তার প্রতি শয়তানকে প্রেরণ করেন, অনন্তর সে পাপ কার্যে লিপ্ত হয় এবং তার সকল সৎকর্ম নষ্ট করে দেয়। পরিচ্ছেদ মহান আল্লাহর বাণী। লা ইয়াসআলুনান নাসা ইলহাফা, তারা মানুষের নিকট নাছুর হয়ে যাচনা করে না। সূরা বাকারা আয়াত 273। আলহাফা আলাইয়া ওয়া আলাহা আলাইয়া ওয়া আহফানি বিল মাসআলাতি, সবই একই অর্থে ব্যবহৃত হয়। ফায়ুহফিকুম অর্থ ইউজহিদুকুম, অর্থাৎ জোর প্রচেষ্টা চালায়। হাদিস 4183। ইবনু আবু মারিয়াম রহমাতুল্লাহ আলাইহির সনদে আতা ইবনু ইয়াসার এবং আবু আমরা আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে বর্ণিত, তারা উভয়ে বলেন যে আমরা আবু হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলতে শুনেছি যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, একটি খেজুর কি দুটি খেজুর, আর এক গ্রাস খাদ্য কি দু গ্রাস খাদ্য যাকে দাঁড়ে দাঁড়ে ঘোরাতে থাকে সে প্রকৃত মিসকিন নয়। মিসকিন সে ব্যক্তি যে ভিক্ষা করা থেকে বেঁচে থাকে। তোমরা ইচ্ছা করলে আল্লাহর বাণী পাঠ করতে পারো। লা ইয়াসআলুনান নাসা ইলহাফা, তারা মানুষের নিকট নাছুর হয়ে যাচনা করে না। সূরা বাকারা আয়াত 273। পরিচ্ছেদ মহান আল্লাহর বাণী। ওয়া আহাল্লাল্লাহুল বাই'a ওয়া হাররামার রিবা, অথচ আল্লাহ তাআলা বেচা কেনাকে বৈধ করেছেন এবং সুদকে অবৈধ করেছেন। সূরা বাকারা আয়াত 275। আল মাসু অর্থ আল জুনুনু, অর্থাৎ পাগলামি। হাদিস 4184। ওমর ইবনু হাফস ইবনু গিয়াস রহমাতুল্লাহ আলাইহির সনদে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, সুদ সম্পর্কিত সূরা বাকারার শেষ আয়াতগুলো অবতীর্ণ হলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লোকদের নিকট তা পাঠ করে শোনালেন। তারপর মদের ব্যবসা নিষিদ্ধ ঘোষণা করলেন। পরিচ্ছেদ মহান আল্লাহর বাণী। ইয়ামহাকুল্লাহুর রিবা, আল্লাহ সুদকে নিশ্চিহ্ন করেন। সূরা বাকারা আয়াত 276। ক্বালা আবু আব্দুল্লাহ ইয়াযহাবুহু, ইমাম বুখারী রহমাতুল্লাহ আলাইহি বলেন, বিদূরিত করেন। হাদিস 4185। বিশর ইবনু খালিদ রহমাতুল্লাহ আলাইহির সনদে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেছেন, সূরা বাকারার শেষ আয়াতগুলো যখন অবতীর্ণ হল তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘর থেকে বের হলেন এবং মসজিদে গিয়ে লোকদের নিকট তা পাঠ করে শোনালেন। এরপর মদের ব্যবসা নিষিদ্ধ ঘোষণা করলেন। পরিচ্ছেদ মহান আল্লাহর বাণী। فَإِن لَّمْ تَفْعَلُوا فَأْذَنُوا بِحَرْبٍ مِّنَ اللَّهِ وَرَسُولِهِ, যদি তোমরা না ছাড়ো তবে জেনে রাখো যে এটা আল্লাহ ও তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে যুদ্ধ। সূরা বাকারা আয়াত 279। ইমাম বুখারী রহমাতুল্লাহ আলাইহি বলেন, ফাজানু অর্থ ফা'লামু, অর্থাৎ জেনে রাখো। হাদিস 4186।
মুহাম্মদ ইবনু বাশার রহমতুল্লাহ আলাইহির সনদে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, সূরা বাকারার শেষ আয়াতগুলো যখন অবতীর্ণ হলো তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উঠে গিয়ে তা পাঠ করে আমাদের শোনান এবং মদের ব্যবসা নিষিদ্ধ ঘোষণা করলেন। পরিচ্ছেদ মহান আল্লাহর বাণী। وَإِن كَانَ ذُو عُسْرَةٍ فَنَظِرَةٌ إِلَى مَيْسَرَةٍ وَأَن تَصَدَّقُوا خَيْرٌ لَكُمْ إِن كُنتُمْ تَعْلَمُونَ। খাতক যদি অভাবগ্রস্ত হয় তবে তার সচ্ছলতা আসা পর্যন্ত তাকে অবকাশ দেওয়া বিধেয়, আর যদি তোমরা ক্ষমা করে দাও তা হবে তোমাদের জন্য অতি উত্তম কাজ, যদি তোমরা জানতে। সূরা বাকারা আয়াত 280। হাদিস 4187। মুহাম্মদ ইবনু ইউসুফ রহমতুল্লাহ আলাইহির সনদে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, সূরা বাকারার শেষ দিকের আয়াতগুলো যখন অবতীর্ণ হলো তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়ালেন এবং আমাদের সম্মুখে তা পাঠ করলেন। তারপর মদের ব্যবসা নিষিদ্ধ ঘোষণা করলেন। পরিচ্ছেদ মহান আল্লাহর বাণী। وَاتَّقُوا يَوْمًا تُرْجَعُونَ فِيهِ إِلَى اللَّهِ। তোমরা সেদিনকে ভয় করো যেদিন তোমরা আল্লাহর দিকে প্রত্যাবর্তিত হবে। সূরা বাকারা আয়াত 281। হাদিস 4188। কবিসা ইবনু উকবা রহমতুল্লাহ আলাইহির সনদে ইবনু আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর অবতারিত শেষ আয়াতটি হচ্ছে সুদ সম্পর্কিত। পরিচ্ছেদ মহান আল্লাহর বাণী। وَإِن تُبْدُوا مَا فِي أَنفُسِكُمْ أَوْ تُخْفُوهُ يُحَاسِبْكُم بِهِ اللَّهُ فَيَغْفِرُ لِمَن يَشَاءُ وَيُعَذِّبُ مَن يَشَاءُ وَاللَّهُ عَلَى كُلِّ شَيْءٍ قَدِيرٌ। তোমাদের মনে যা আছে তা প্রকাশ করো অথবা গোপন করো, আল্লাহ তার হিসাব তোমাদের থেকে গ্রহণ করবেন। এরপর যাকে ইচ্ছা ক্ষমা করবেন আর যাকে ইচ্ছা শাস্তি দিবেন। আল্লাহ সর্ববিষয়ে শক্তিমান। সূরা বাকারা আয়াত 284। হাদিস 4189। মুহাম্মদ রহমতুল্লাহ আলাইহির সনদে মারওয়ান আল আসফার রহমতুল্লাহ আলাই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীদের কোনো একজন থেকে বর্ণনা করেন, আর তিনি হচ্ছেন ইবনু উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। وَإِن تُبْدُوا مَا فِي أَنفُسِكُمْ أَوْ تُخْفُوهُ يُحَاسِبْكُم بِهِ اللَّهُ فَيَغْفِرُ لِمَن يَشَاءُ وَيُعَذِّبُ مَن يَشَاءُ وَاللَّهُ عَلَى كُلِّ شَيْءٍ قَدِيرٌ। তোমাদের মনে যা আছে তা প্রকাশ করো অথবা গোপন করো, আল্লাহ তার হিসাব তোমাদের থেকে গ্রহণ করবেন। এরপর যাকে ইচ্ছা ক্ষমা করবেন আর যাকে ইচ্ছা শাস্তি দিবেন। আল্লাহ সর্ববিষয়ে শক্তিমান। সূরা বাকারা আয়াত 284। আয়াতটি রহিত হয়ে গেছে। পরিচ্ছেদ
মহান আল্লাহর বাণী। আমানার রাসূলু বিমা উনজিলা ইলাইহি মির রাব্বিহি ওয়াল মুমিনুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার প্রতিপালকের পক্ষ থেকে অবতারিত বিষয়ের প্রতি ঈমান এনেছেন এবং মুমিনগণও ঈমান এনেছেন। সূরা বাকারা আয়াত 285। ইবনু আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলেন, গুফরানাকা অর্থ মাগফিরাতাকা, আর মাগফিরাতাকা অর্থ ফাগফির লানা, অর্থাৎ আমাদের মার্জনা করুন। সূরা বাকারা আয়াত 285। হাদিস 4190। ইসহাক রহমাতুল্লাহ আলাইহির সনদে মারওয়ানুল আসফার রহমাতুল্লাহ আলাইহ একজন সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা করেন, আর তিনি ধারণা করেন যে তিনি ইবনু উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা হবেন। ওয়া ইন তুবদু মা ফি আনফুসিকুম আও তুখফুহু ইউহাসিবুকুম বিহিল্লাহ ফায়াগফিরু লিমান ইয়াশাউ ওয়া ইউআযযিবু মান ইয়াশাউ ওয়াল্লাহু আলা কুল্লি শাইইন কাদির। তোমাদের মনে যা আছে তা প্রকাশ করো অথবা গোপন করো, আল্লাহ তার হিসাব তোমাদের থেকে গ্রহণ করবেন। এরপর যাকে ইচ্ছা ক্ষমা করবেন আর যাকে ইচ্ছা শাস্তি দিবেন। আল্লাহ সর্ববিষয়ে শক্তিমান। সূরা বাকারা আয়াত 284। আয়াতটি রহিত হয়ে গিয়েছে। বিসমিল্লাহির রহমানির রহিম। পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি। সূরাতু আলি ইমরান। সূরা আলি ইমরান। তুকাতুন, তাকিয়াতুন একই অর্থে ব্যবহৃত, অর্থাৎ ভীতি ও সংযম। সিররুন ঠান্ডা। শাফা হুফরাতিন, শাফা রকিয়াতুনের ন্যায়, অর্থাৎ গর্তের তীর ও কিনারা। তুবাউউন অর্থ অস্ত্রে সজ্জিত সৈনিককে সারিবদ্ধ করছিল। আল মুসাওয়ামু কোনো প্রতীক কিংবা অন্য কিছু দ্বারা চিহ্নিত করা। রিব্বিয়ুনা বহুবচন, এক বচনে রব্বিয়ুন অর্থ আল্লাহ তাআলা ও আল্লাহপন্থী। তাহুসসুনাহুম তোমরা তাদের হত্যার মাধ্যমে সমূলে উৎপাটিত করছিলে। গজ্জান বহুবচন, এক বচনে গাজিন অর্থ যোদ্ধা। সানাকতুবু সত্তর ও অচিরে আমি সংরক্ষণ করব। নুজুলান প্রতিদান ও আতিথেয়তা হিসাবে। আনজালাল্লাহু এর ন্যায়। মুনজালুম মিন ইনদিল্লাহি পরও বৈধ। মুফাসসির ইমাম মুজাহিদ রহমাতুল্লাহ আলাইহির মতে আল খাইলুল মুসাওয়ামাতু পরিপূর্ণ সুন্দর অশ্বপাল। ইবনু জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলেন, হাসুরান অর্থ কাম ভাব নিয়ে কোনো মহিলার বায়না। ইকরিমা রহমাতুল্লাহ আলাইহি বলেন, মিং ফাউরিহিম অর্থ বদরের দিনে তাদের ক্রোধ নিয়ে। মুজাহিদ রহমাতুল্লাহ আলাইহি বলেন, ইখরিজুল হাইয়্যা মিনাল মাইয়িতি, বীর্য যা নিষ্প্রাণ নির্গত হয় এরপর তা থেকে জীবিত বের হয়। আল ইবকারু উষালগ্ন। আল আশিয়্যু সূর্য ঢলে যাওয়া থেকে সূর্যাস্ত পর্যন্ত। পরিচ্ছেদ মহান আল্লাহর বাণী। মিনহু আয়াতুম মুহকামাতুন, যার কতক আয়াত সুস্পষ্ট দ্ব্যর্থহীন। ইমাম মুজাহিদ রহমাতুল্লাহ আলাইহি বলেন যে সেটি হচ্ছে হালাল আর হারাম সম্পর্কিত। ওয়া উখারু মুতাশাবিহাতুন, আর অন্যগুলো রূপক, একটি অন্যটির সত্যতা প্রমাণ করে। সূরা আলি ইমরান আয়াত 7। যেমন মহান আল্লাহর বাণী। ওয়ামা ইউযিল্লু বিহি ইল্লাল ফাসিকিন, বস্তুত তিনি পথ পরিত্যাগকারীরা ব্যতীত
কাউকে বিভ্রান্ত করেন না। সূরা বাকারা আয়াত ২৬। আবার ওয়ায়াজআলুর রিজসা আলাল্লাযীনা লা ইয়াকিলুন, যারা অনুধাবন করে না আল্লাহ তাদের কলুষ লিপ্ত করেন। সূরা ইউনুস আয়াত ১০০। তদুপরি মহান আল্লাহর বাণী, ওয়াল্লাযীনা ইহতাদাউ যাদাহুম হুদা, যারা সৎ পথ অবলম্বন করে আল্লাহ তাদের সৎ পথে চলার শক্তি সামর্থ্য বৃদ্ধি করে দেন। সূরা মুহাম্মদ আয়াত ১৭। যায়গুন, সন্দেহ, ইবতিগাআল ফিতনাতি, রূপক, আর রাসিখুনা ফিল ইলমি, অর্থ যারা জ্ঞানে সুগভীর, তারা জানে এবং বলে আমরা তা বিশ্বাস করি। সূরা আলী ইমরান আয়াত ৭। হাদিস ৪১৯১। আব্দুল্লাহ ইবনু মাসলামা রাহমাতুল্লাহ আলাইহির সনদে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আয়াতটি হুয়াল্লাযী আনজালা আলাইকাল কিতাবা মিনহু আয়াতুম মুহকামাতুন হুন্না উম্মুল কিতাবি ওয়া উখরু মুতাশাবিহাত فأما الذين في قلوبهم زيغ فيتبعون ما تشابه منه ابتغاء الفتنة وابتغاء تأويله وما يعلم تأويله إلا الله والراسخون في العلم يقولون آمنا به كل من عند ربنا وما يذكر إلا أولو الألباب। তিনি তোমার প্রতি এই কিতাব অবতীর্ণ করেছেন, যার কতক আয়াত সুস্পষ্ট দ্ব্যর্থহীন, এগুলো কিতাবের মূল অংশ, আর অন্যগুলো রূপক, যাদের অন্তরে সত্য লঙ্ঘন প্রবণতা রয়েছে। শুধু তারাই ফিতনা এবং ভুল ব্যাখ্যার উদ্দেশ্যে যা রূপক তার অনুসরণ করে। আল্লাহ ব্যতীত অন্য কেউ এর ব্যাখ্যা জানে না। আর যারা জ্ঞানে সুগভীর, তারা বলেন আমরা এসব বিশ্বাস করি, সমস্তই আমাদের প্রতিপালকের নিকট হতে আগত, এবং বোধ শক্তি সম্পন্নরা ব্যতীত অপর কেউ শিক্ষা গ্রহণ করে না। সূরা আলী ইমরান আয়াত ৭ পাঠ করলেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করেছেন যে যারা মুতাশাবাহাত আয়াতের পেছনে ছোটে, তাদের যখন তুমি দেখবে তখন মনে করবে যে তাদের কথাই আল্লাহ তাআলা কুরআনে উল্লেখ করেছেন। সুতরাং তাদের ব্যাপারে সতর্ক থাকবে। পরিচ্ছেদ মহান আল্লাহর বাণী। ওয়া ইন্নী উঈযুহা বিকা ওয়া যুররিয়াতাহা মিনাশ শাইতানির রাজীম। অভিশপ্ত শয়তান থেকে তার ও তার বংশধরদের জন্য তোমার শরণ ও আশ্রয় চাচ্ছি। সূরা আলী ইমরান আয়াত ৩৬। হাদিস ৪১৯২। আব্দুল্লাহ ইবনু মুহাম্মদ রহমাতুল্লাহ আলাইহির সনদে আবু হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, প্রত্যেক নবপ্রসূত বাচ্চা জন্মগ্রহণ করার সময় শয়তান তাকে স্পর্শ করেই।
যার ফলশ্রুতিতে শয়তানের স্পর্শ মাত্র সে চিৎকার করে ওঠে। কিন্তু মরিয়ম আলাইহিসসালাম ও তার পুত্র ঈসা আলাইহিসসালামকে পারেনি। তারপর আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেন, যদি তোমরা ইচ্ছা করো তাহলে পাঠ করতে পারো। ওয়া ইন্নী উঈযুহা বিকা ওয়া যুররিয়াতাহা মিনাশ শাইতানির রাজীম। অভিশপ্ত শয়তান থেকে তার ও তার বংশধরদের জন্য তোমার শরণ ও আশ্রয় চাচ্ছি। সূরা আলে ইমরান আয়াত 36। পরিচ্ছেদ মহান আল্লাহর বাণী। ইন্নাল্লাযীনা ইয়াশতারুনা বিআহদিল্লাহি ওয়া আইমানিহিম সামানান কলিলান উলাইকা লা খালাকা লাহুম ফিল আখিরাতি ওয়া লা ইউকাল্লিমুহুমুল্লাহু ওয়া লা ইয়ানযুরু ইলাইহিম ইয়াওমাল কিয়ামাতি ওয়া লা ইউযাক্কিহিম ওয়া লাহুম আযাবুন আলীম। নিশ্চয়ই যারা আল্লাহর সাথে কৃত প্রতিশ্রুতি ও নিজের শপথকে সামান্য মূল্যে বিক্রি করে পরকালে তাদের কোনো অংশ নেই, এবং কিয়ামত দিবসে আল্লাহ তাদের সাথে কথা বলবেন না এবং তাদের প্রতি দৃষ্টিপাতও করবেন না এবং পরিশুদ্ধ করবেন না। তাদের জন্য রয়েছে যন্ত্রণাদায়ক শাস্তি। সূরা আলে ইমরান আয়াত ৭৭। লা খলাকুন, কোনো কল্যাণ নেই। আলিমুন শব্দটি মুফআইলিনের আকৃতিতে আলামুন থেকে গঠিত, অর্থাৎ যন্ত্রণাময়ী। হাদিস 4193। হাজ্জাজ ইবনু মিনহাল রহমাতুল্লাহ আলাইহির সনদে আব্দুল্লাহ ইবনু মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোনো মুসলিম ব্যক্তির সম্পত্তি আত্মসাৎ করার উদ্দেশ্যে যে মিথ্যা শপথ করে সে আল্লাহর সম্মুখীন হবে এমন অবস্থায় যে আল্লাহ তার উপর ক্রুদ্ধ থাকবেন। এর সত্যতা প্রমাণের জন্য আল্লাহ তাআলা অবতীর্ণ করেন, ইন্নাল্লাযীনা ইয়াশতারুনা বিআহদিল্লাহি ওয়া আইমানিহিম সামানান কলিলান উলাইকা লা খালাকা লাহুম ফিল আখিরাতি ওয়া লা ইউকাল্লিমুহুমুল্লাহু ওয়া লা ইয়ানযুরু ইলাইহিম ইয়াওমাল কিয়ামাতি ওয়া লা ইউযাক্কিহিম ওয়া লাহুম আযাবুন আলীম। নিশ্চয়ই যারা আল্লাহর সাথে কৃত প্রতিশ্রুতি ও নিজের শপথকে সামান্য মূল্যে বিক্রি করে পরকালে তাদের কোনো অংশ নেই, এবং কিয়ামত দিবসে আল্লাহ তাদের সাথে কথা বলবেন না এবং তাদের প্রতি দৃষ্টিপাতও করবেন না এবং পরিশুদ্ধ করবেন না। তাদের জন্য রয়েছে যন্ত্রণাদায়ক শাস্তি। সূরা আলে ইমরান আয়াত ৭৭। বর্ণনাকারী বললেন, এরপর আশআস ইবনু কাইস রাদিয়াল্লাহু তাআলা আনহু সেখানে প্রবেশ করলেন এবং বললেন, আবু আব্দুর রহমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তোমাদের নিকট কোনো হাদিস বর্ণনা করেছেন? আমরা বললাম, এরকম এরকম বলেছেন। তখন তিনি বললেন, এ আয়াত তো আমাকে উপলক্ষ করেই অবতীর্ণ হয়েছে। আমার চাচাতো ভাইয়ের এলাকায় আমার একটি কূপ ছিল। এই ঘটনা জ্ঞাত হয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হয়তো তুমি প্রমাণ উপস্থাপন করবে, নতুবা সে শপথ করবে। আমি বললাম,
হে আল্লাহর রসুল, সে তো শপথ করে বসবে। অনন্তর রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যে ব্যক্তি কোনো মুসলমানের সম্পত্তি হরণ করার উদ্দেশ্যে মিথ্যা শপথ করে, সে আল্লাহর সম্মুখীন হবে এমন অবস্থায় যে আল্লাহ তার উপর ক্রুদ্ধ থাকবেন। হাদিস 4194। আলী রহমতুল্লাহ আলাইহির সনদে আবদুল্লাহ ইবনু আবু আউফা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত যে এক ব্যক্তি বাজারে তার একটি দ্রব্য উপস্থিত করল এবং মুসলিমদের আটক করার জন্য শপথ সহকারে প্রচার করল যে এর যে মূল্য দেওয়ার কথা হচ্ছে এর চেয়ে অধিক দিতে কোনো ক্রেতা রাজি হয়েছিল। তখন এ আয়াত নাজিল হলো, ইন্নাল্লাযীনা ইয়াশতারুনা বিআহদিল্লাহি ওয়া আইমানিহিম সামানান কলিলান উলাইকা লা খালাকা লাহুম ফিল আখিরাতি ওয়া লা ইউকাল্লিমুহুমুল্লাহু ওয়া লা ইয়ানযুরু ইলাইহিম ইয়াওমাল কিয়ামাতি ওয়া লা ইউযাক্কিহিম ওয়া লাহুম আযাবুন আলীম। নিশ্চয়ই যারা আল্লাহর সাথে কৃত প্রতিশ্রুতি ও নিজের শপথকে সামান্য মূল্যে বিক্রি করে পরকালে তাদের কোনো অংশ নেই, এবং কিয়ামত দিবসে আল্লাহ তাদের সাথে কথা বলবেন না এবং তাদের প্রতি দৃষ্টিপাতও করবেন না এবং পরিশুদ্ধ করবেন না, তাদের জন্য রয়েছে যন্ত্রণাদায়ক শাস্তি। সূরা আলে ইমরান আয়াত ৭৭। হাদিস 4195। নসর ইবনু আলী রহমতুল্লাহ আলাইহির সনদে ইবনু আবু মুলাইকা রহমতুল্লাহ আলাইহ থেকে বর্ণিত যে দুজন মহিলা একটি ঘর কিংবা একটি কক্ষে সেলাই করছিল। হাতের তালুতে সুই বিদ্ধ হয়ে তাদের একজন বেরিয়ে পড়ল এবং অপরজনের বিরুদ্ধে সুই ফুটিয়ে দেওয়ার অভিযোগ করল। এই ব্যাপারটি ইবনু আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমার নিকট উপস্থাপন করা হলে তিনি বললেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি শুধুমাত্র দাবির উপর ভিত্তি করে মানুষের দাবি পূরণ করা হয় তাহলে তাদের জান ও মালের নিরাপত্তা থাকবে না। সুতরাং তোমরা বিবাদীদের আল্লাহর নামে শপথ করাও এবং এ আয়াতে কারিমা তার সম্মুখে পাঠ করো। ইন্নাল্লাযীনা ইয়াশতারুনা বিআহদিল্লাহি ওয়া আইমানিহিম সামানান কলিলান উলাইকা লা খালাকা লাহুম ফিল আখিরাতি ওয়া লা ইউকাল্লিমুহুমুল্লাহু ওয়া লা ইয়ানযুরু ইলাইহিম ইয়াওমাল কিয়ামাতি ওয়া লা ইউযাক্কিহিম ওয়া লাহুম আযাবুন আলীম। নিশ্চয়ই যারা আল্লাহর সাথে কৃত প্রতিশ্রুতি ও নিজের শপথকে সামান্য মূল্যে বিক্রি করে পরকালে তাদের কোনো অংশ নেই এবং কিয়ামত দিবসে আল্লাহ তাদের সাথে কথা বলবেন না এবং তাদের প্রতি দৃষ্টিপাতও করবেন না এবং পরিশুদ্ধ করবেন না, তাদের জন্য রয়েছে যন্ত্রণাদায়ক শাস্তি। সূরা আলে ইমরান আয়াত ৭৭। এরপর তারা তাকে শপথ করালো এবং সে নিজ দোষ স্বীকার করল। ইবনু আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বললেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, শপথ করা বিবাদীর জন্য প্রযোজ্য।
পরিচ্ছেদ। মহান আল্লাহর বাণী। قُلْ يَا أَهْلَ الْكِتَابِ تَعَالَوْا إِلَى كَلِمَةٍ سَوَاءٍ بَيْنَنَا وَبَيْنَكُمْ أَلَّا نَعْبُدَ إِلَّا اللَّهَ। তুমি বলো, হে আহলে কিতাব, এসো সেই কথায় যা আমাদের ও তোমাদের মধ্যে এক ও অভিন্ন। তা হলো আমরা যেন আল্লাহ ছাড়া অন্য কারো ইবাদত না করি। সূরা আলে ইমরান আয়াত ৬৪। সাওয়াউন অর্থ সঠিক ও ন্যায়। হাদিস ৪১৯৬ ইব্রাহিম ইবনু মুসা রহমতুল্লাহ আলাইহির সনদে ইবনু আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে বর্ণিত, তিনি বলেন, আবু সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু আমাকে সামনাসামনি হাদিস শুনিয়েছেন। আবু সুফিয়ান বলেন, আমাদের আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে সম্পাদিত চুক্তির মেয়াদে আমি ভ্রমণে বের হয়েছিলাম। আমি তখন সিরিয়ায় অবস্থান করছিলাম। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে হিরাক্লিয়াসের নিকট একখানা পত্র পৌঁছান। দাহিয়াতুল কালবি এই চিঠিটা বস্ত্রাধিপতিকে দিয়েছিলেন। এরপর তিনি হিরাক্লিয়াসের নিকট পৌঁছিয়ে দিলেন। পত্র পেয়ে হিরাক্লিয়াস নবীর দাবিদার ব্যক্তির গোত্রস্থিত কেউ এখানে আছে কিনা জিজ্ঞাসা করলেন। তারা বলল, হ্যাঁ আছে। কয়েকজন কুরাইশী সহ আমাকে ডাকা হলে আমরা হিরাক্লিয়াসের নিকট গেলাম এবং আমাদেরকে তার সম্মুখে বসালেন। এরপর তিনি বললেন, নবীর দাবিদার ব্যক্তির তোমাদের মধ্যে নিকটতম আত্মীয় কে? আবু সুফিয়ান বলেন, উত্তরে বললাম আমি। তারা আমাকে তাদের সম্মুখে এবং আমার সাথীদেরকে আমার পেছনে বসালেন। তারপর দুভাষীকে ডাকলেন এবং বললেন, এদেরকে জানিয়ে দাও যে আমি নবীর দাবিদার ব্যক্তিটি সম্পর্কে আবু সুফিয়ানকে কিছু জিজ্ঞাসা করলে সে যদি আমার নিকট মিথ্যা বলে তোমরা তার মিথ্যাচারিতা ধরিয়ে দিবে। আবু সুফিয়ান বলেন, যদি তাদের পক্ষ থেকে আমাকে মিথ্যুক প্রমাণের আশঙ্কা না থাকত তাহলে আমি মিথ্যা বলতামই। এরপর দুভাষীকে বললেন, একে জিজ্ঞাসা করো যে তোমাদের মধ্যে এ ব্যক্তির বংশীয় মর্যাদা কেমন? আবু সুফিয়ান বললেন, তিনি আমাদের মধ্যে অভিজাত বংশের অধিকারী। তিনি জিজ্ঞাসা করলেন যে তার পূর্বপুরুষদের কেউ কি রাজা বাদশাহ ছিলেন? আমি বললাম না। তিনি জিজ্ঞাসা করলেন, তার সাম্প্রতিক বক্তব্যের পূর্বে তোমরা তাকে কখনো মিথ্যাচারের অপবাদ দিতে পেরেছ? আমি বললাম না। তিনি বললেন, সম্ভ্রান্ত ব্যক্তিবর্গ তার অনুসরণ করছে না দুর্বলগণ? আমি বললাম, বরং দুর্বলগণ। তিনি বললেন, তাদের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে না হ্রাস পাচ্ছে? আমি বললাম, বরং বৃদ্ধি পাচ্ছে। তিনি বললেন, তার ধর্মে দীক্ষিত হওয়ার পর তার প্রতি বীতশ্রদ্ধ হয়ে কেউ কি ধর্ম ত্যাগ করে? আমি বললাম না। তিনি বললেন, তোমরা তার বিরুদ্ধে কোনো যুদ্ধ করেছ কি? বললাম, জি হ্যাঁ। তিনি বললেন, তার বিরুদ্ধে যুদ্ধের ফলাফল কি? আমি বললাম, আমাদের ও তাদের মধ্যে যুদ্ধের ফলাফল হলো একবার তিনি জয়ী হন আর একবার আমরা জয়ী হই। তিনি বললেন, তিনি প্রতিশ্রুতি ভঙ্গ করেন কি? বললাম না। তবে বর্তমানে আমরা একটি সন্ধির মেয়াদে আছি, দেখি এতে তিনি কি করেন। আবু সুফিয়ান বলেন, আল্লাহর শপথ, এর সাথে আর অতিরিক্ত কিছু বক্তব্য সংযোজন করার সাহস আমার ছিল না। বললেন, তার পূর্বে আর কেউ কি এমন দাবি করেছে? বললাম না। তারপর তিনি তার দুভাষীকে বললেন যে, একে জানিয়ে দাও যে আমি তোমাকে তোমাদের সাথে সে ব্যক্তির বংশ মর্যাদা সম্পর্কে জিজ্ঞাসা করেছিলাম। তারপর তুমি বলেছ যে সে আমাদের মধ্যে কুলীন। তদুরূপ রসুলগণ শ্রেষ্ঠ বংশেই
জন্মগ্রহণ করে থাকেন। আমি জিজ্ঞাসা করেছিলাম যে তার পূর্বপুরুষের কেউ রাজা বাদশাহ ছিলেন কিনা? তুমি বলেছ না। তাই আমি বলছি যে যদি তার পূর্বপুরুষের কেউ রাজা বাদশাহ থাকতেন তাহলে বলতাম তিনি তার পূর্বপুরুষদের রাজত্ব পুনরুদ্ধার করতে চাচ্ছেন। আমি তোমাকে জিজ্ঞাসা করেছিলাম যে দুর্বলগণ তার অনুসারী না সম্ভ্রান্তগণ? তুমি বলেছ দুর্বলগণই। আমি বলেছি যে যুগে যুগে দুর্বলগণই রসুলদের অনুসারী হয়ে থাকে। আমি জিজ্ঞাসা করেছিলাম যে এই দাবির পূর্বে তোমরা কখনো তাকে মিথ্যাচারের অপবাদ দিয়েছিলে কি? তুমি উত্তরে বলেছ যে না। তাতে আমি বুঝেছি যে যে ব্যক্তি প্রথমে মানুষদের সাথে মিথ্যাচার ত্যাগ করেন তারপর আল্লাহর সাথে মিথ্যাচারিতা করবেন তা হতে পারে না। আমি তোমাদের জিজ্ঞাসা করেছিলাম যে তার ধর্মে দীক্ষিত হওয়ার পর তার প্রতি বিরক্ত ও অসন্তুষ্ট হয়ে কেউ ধর্ম ত্যাগ করে কিনা? তুমি বলেছ না। আমি বলেছি ঈমান যখন অন্তরের অন্তরস্থলে একবার প্রবিষ্ট হয় তখন এরকমই হয়। আমি তোমাকে জিজ্ঞাসা করেছিলাম তার অনুসারীরা বৃদ্ধি পাচ্ছে না হ্রাস পাচ্ছে? তুমি বলেছ ক্রমশ বৃদ্ধি পাচ্ছে। আমি বলেছি ঈমান পূর্ণতা লাভ করলে এ অবস্থাই হয়। আমি জিজ্ঞাসা করেছিলাম যে তোমরা তার বিরুদ্ধে যুদ্ধ করেছ কি? তুমি বলেছ যে যুদ্ধ করেছ এবং তার ফলাফল হচ্ছে পানি উত্তোলনের বালতির ন্যায়। কখনো তোমাদের বিরুদ্ধে তারা জয় লাভ করে, আবার কখনো তাদের বিরুদ্ধে তোমরা জয় লাভ করো। এমনিভাবেই রসুলদের পরীক্ষা করা হয়, তারপর চূড়ান্ত বিজয় তাদের পক্ষেই হয়ে থাকে। আমি জিজ্ঞাসা করেছিলাম তিনি প্রতিজ্ঞা ভঙ্গ করেন কিনা? তুমি বলেছ না। তদুরূপ রসুলগণ প্রতিজ্ঞা ভঙ্গ করেন না। আমি জিজ্ঞাসা করেছিলাম তার পূর্বে কেউ এই দাবি উত্থাপন করেছিল কিনা? তুমি বলেছ না। আমি বলি যদি কেউ তার পূর্বে এই ধরনের দাবি করে থাকত তাহলে আমি মনে করতাম এই ব্যক্তি পূর্ববর্তী দাবির অনুসরণ করছে। আবু সুফিয়ান বলেন, তারপর হিরাক্লিয়াস জিজ্ঞাসা করলেন তিনি তোমাদের কি কাজের নির্দেশ দেন? আমি বললাম নামাজ কায়েম করতে, যাকাত প্রদান করতে, আত্মীয়তা রক্ষা করতে এবং পাপাচারিতা থেকে পবিত্র থাকার নির্দেশ দেন। হিরাক্লিয়াস বললেন তার সম্পর্কে তোমার বক্তব্য যদি সঠিক হয় তাহলে তিনি ঠিকই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি আবির্ভূত হবেন তা আমি জানতাম বটে, তবে তোমাদের মধ্যে আবির্ভূত হবেন তা মনে করিনি। যদি আমি তার সান্নিধ্যে পৌঁছাবার সুযোগ পেতাম তাহলে আমি তার সাক্ষাৎকে অগ্রাধিকার দিতাম। যদি আমি তার নিকট অবস্থান করতাম তাহলে আমি তার পদযুগল ধুয়ে দিতাম। আমার পায়ের নিচের জমিন পর্যন্ত তার রাজত্ব বিস্তৃতি লাভ করবে। আবু সুফিয়ান বলেন, তারপর হিরাক্লিয়াস রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পত্রখানি আনতে বললেন, এরপর পাঠ করতে বললেন। চিঠির বক্তব্য এই: দয়াময় পরম দয়ালু আল্লাহর নামে, আল্লাহর রসুল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে রোমের অধিপতি হিরাক্লিয়াসের প্রতি, হেদায়েতের অনুসারীর প্রতি শান্তি বর্ষিত হোক। এরপর আমি আপনাকে ইসলামের দাওয়াত দিচ্ছি। ইসলাম গ্রহণ করুন, মুক্তি পাবেন। ইসলাম গ্রহণ করুন, আল্লাহ তাআলা আপনাকে দ্বিগুণ প্রতিদান দেবেন। আর যদি মুখ ফিরিয়ে থাকেন তাহলে সকল প্রজার পাপ রাশিও আপনার উপর নিপতিত হবে। হে কিতাবীগণ, এসো সেই কথায় যা আমাদের ও তোমাদের মধ্যে একই, যে আমরা আল্লাহ ছাড়া অন্য কারো ইবাদত করব না, কোনো কিছুতেই তার সাথে শরিক না করি, আর আমাদের একে অন্যকে আল্লাহ ব্যতীত প্রতিপালক রূপে গ্রহণ না করি। যদি তারা মুখ ফিরিয়ে নেয় তবে বলো তোমরা সাক্ষী থাকো আমরা মুসলিম।
যখন তিনি পত্র পাঠ সমাপ্ত করলেন, চতুর্দিকে উচ্চ রব উঠল এবং গুঞ্জন বৃদ্ধি পেল। তারপর তার নির্দেশে আমাদের বাইরে নিয়ে আসা হলো। আবু সুফিয়ান বলেন, আমরা বেরিয়ে আসার পর আমি আমার সাথীদের বললাম যে, আবু কাবসার সন্তানের ব্যাপারে তো বিস্তর প্রভাব লাভ করেছে। রোমীয় রাষ্ট্রনায়ক পর্যন্ত তাকে ভয় পায়। তখন থেকে আমার মনে এই দৃঢ় বিশ্বাস জন্মেছিল যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিন অতি সত্বর বিজয় লাভ করবে। শেষ পর্যন্ত আল্লাহ তাআলা আমাকে ইসলামে দীক্ষিত করলেন। ইমাম জুহরি রহমতুল্লাহ আলাইহি বলেন, তারপর হিরাক্লিয়াস রোমের নেতৃবৃন্দকে ডেকে একটি কক্ষে একত্রিত করলেন এবং বললেন, হে রোমকগণ, তোমরা কি আজীবন সৎ পথ ও সফলতার প্রত্যাশী এবং তোমাদের রাজত্ব অটুট থাকুক? এতে তারা তার প্রতি বীতশ্রদ্ধ হয়ে বন্য গর্দভের ন্যায় পলায়নরত হল, কিন্তু দরজাগুলো সবই বন্ধ পেল। এরপর বাদশাহ নির্দেশ দিলেন যে তাদের সবাইকে আমার নিকট নিয়ে এসো। তিনি তাদের সবাইকে ডাকলেন এবং বললেন, তোমাদের ধর্মের উপর তোমাদের আস্থা কতটুকু আছে তা আমি পরীক্ষা করলাম। আমি যা আশা করেছিলাম তা তোমাদের থেকে পেয়েছি। অনন্তর সবাই তাকে সিজদা করল এবং তার উপর সন্তুষ্ট থাকল।